আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে আবু শামা ছাড়া আজ পর্যন্ত আমি যত লোকের পিঠে বেত্রাঘাত করেছি, যত হুদুদ আমি কায়েম করেছি, আমি সব প্রকাশ্যে করেছি, ঘরের দরজা বন্ধ করে করি নাই। কিন্তু যখন আবু শামাকে বেত্রাঘাত করার জন্য আমি চাবুক হাতে নেব, তখন আমার চোখে আপনার এই চেহারা ভেসে উঠেছে। হায়রে আমিরুল মুমিনিনের ছেলে, মানুষের সামনে পিটাইলে হযরত ওমরের আত্মসম্মান নষ্ট হবে। আপনার ছেলেকে যদি আমি পিটাই মানুষের সামনে, আপনার পার্সোনালিটিতে লাগতে পারে। এই জন্য আমি ভাবলাম যে আশীর্বাদ দেয়া না জরুরি। আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আমি ঘরের দরজা বন্ধ করে আল্লাহর কসম একটাও কম দেই নাই, 80টাই দিছি। হযরত ওমর বললেন, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। আল্লাহর নবীর সুন্নাহর মাঝে সামান্য হেরফের, এটা সহ্য করা হবে না, তোমার বিচার বাতিল, আবার আশীর্বাদ দিতে হবে। আবু শামাকে আবারও আশীর্বাদ দেওয়া। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এই বেত্রাঘাতের পরে আবু শামা আর বেশি দিন বেঁচে থাকেননি। কোন কোন ঐতিহাসিক বলেছেন 15 দিন বেঁচে ছিলেন, কেউ কেউ 1 মাসের কথা বলেছেন, কেউ আরো কম বেশি বলেছেন। আবু শামা এরপর অসুস্থ হলেন, কেউ কেউ বলেছেন যে স্বাভাবিক অসুস্থতায় তিনি মারা গেছেন, কেউ কেউ বলেছেন না, ডাবল বেত্রাঘাতে তিনি অসুস্থ হয়েছেন। এবং তার অসুস্থ অবস্থায় হযরত ওমর ছেলেকে দেখতে গেলেন। আবু শামাকে দেখতে গিয়ে কপালে চুমু দিয়ে বললেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, হে আমার কলিজার টুকরা ছেলে, কেমন আছো? তখন আবু শামা জবাব দেন, ইয়া আবাতি তাকতুলুনি, বাবা, আমার প্রিয় বাবা, আপনি জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি, অথচ আপনি তো আমাকে বাইরাইয়া পিটাইয়া আপনি আমাকে মেরে দিয়েছেন। ওমর জবাব দেয়, ইযা লাকাইতা রাব্বাকা ফাকবিরহু ইন্না উমারা ক্বাদ আকামানিল হাদ্দা। ও আমার কলিজার টুকরা আবু শামা, যদি তুমি অসুস্থতায় মরে যাও, আল্লাহর সাক্ষাৎ হলে আল্লাহর কাছে জানাইয়া দিও, শরীয়তের বিধানের ব্যাপারে আমার বাবা ওমর আমাকেও সামান্য ছাড় দেয় নাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে মাদক আছে না নাই? আচ্ছা, 80 বেতের আইন এ 53 বছরে কয়দিন কায়েম করছেন? ইমাম সাহেবের মাথায় টুপি নাই, সমালোচনার জ্বর উঠে যাবে ফেসবুকে। এই টুপি মাথায় না দিলে নামাজ ক্ষতি হয় না, নামাজের কিচ্ছু হয় না, গুনাহ হয় না। হ্যাঁ, টুপির গুরুত্ব আছে, আমরা টুপির গুরুত্বকে ছোট করছি না, টুপি সুন্নাহ, কিন্তু না দিলে কি নামাজ বাতিল হবে? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? কিন্তু এই সুন্নাহ যখন আমি মাথায় দেব না, আমাকে নিয়ে সমালোচনা হবে। যেমন আজকের মাহফিলে যদি আমি সারাক্ষণ টুপি খুলে ওয়াজ করতাম, ফেসবুকে ছবি দিয়ে কালকে লেখা শুরু হইতো যে উনি কি ওয়াজ করলো, সুন্নাহই মানে না, অথচ এটা নফল, এটা নিয়ে জ্বর ওঠে। মদ পান করলে আশীর্বাদ দেয়া আর এত শক্ত বিধান 53 বছর বাংলাদেশে চলছে না, তা নিয়ে ফেসবুকে জ্বর ওঠে না। এতে বোঝা গেল ইসলামের মূল কনসেপ্ট আমরা বুঝতে পারি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের লক্ষ্যই ছিল ইসলামের বিজয়। মক্কা বিজয়ের মাধ্যমে প্রিয় নবী দ্বীনের বিজয় করলেন। তাবুক বিজয়ের মাধ্যমে তামাম পৃথিবীর অর্ধেক পর্যন্ত ইসলাম পৌঁছে গেল। আপনারা জানেন যে তাবুকের যুদ্ধ হয়েছিল রোমক সম্রাটের সাথে। তৎকালীন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর 2টা শক্তি, একটা ছিল রোম আর একটা ছিল পারস্য। রোমকরা তাবুকের যুদ্ধে আসতে সাহসী করেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই পারস্য এবং রোম সবটা বিজয়ী হয়েছে। প্রিয় নবীর সে বিজয়ের সূচনা করেছেন আমার রাসূল, ইসলামের বিজয় করে গেলেন এবং তিনি চমৎকার ভাবে বললেন, ইন্নাল ইসলাম ইয়ালু লা ইউলাম, ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য,
ইসলাম পরাজিত হতে আসে নাই। আল ইসলামু ইয়ালু লা ইউলা, কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া। ইসলাম আসছে বিজয়ী হওয়ার জন্য, ইসলাম পরাজিত হতে আসেনি। আমার আলোচনা যারা শুনছেন দয়া করে প্রত্যেকটা ভাই যদি বুঝেন আপনি জবাব দেন, ভুল হইলেও অসুবিধা নাই, মুখটা একটু কাজে লাগান। 53 বছর ধরে বাংলাদেশে 92% মুসলমান আমরা বসবাস করছি। বলুন তো এই 53 বছরের বাংলাদেশে ইসলাম কি বিজয়ী অবস্থায় আছে না পরাজিত? এদেশের সংসদে ইসলাম নাই, গণভবনে ইসলাম নাই, বঙ্গভবনে ইসলাম নাই, সচিবালয় ইসলাম নাই, মন্ত্রণালয় ইসলাম নাই, শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই, সংস্কৃতিতে ইসলাম নাই। অথচ ইসলাম সব জায়গায় থাকা লাগবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন ইসলামের বিজয়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রধানতম লক্ষ্যই ছিল দ্বীনের বিজয় করা। এই কথাটা আল্লাহ তাআলা কুরআন মাজিদের 3টি সূরাতে বলেছেন। আরে ভাই, মক্কা যখন বিজয় হয়ে গেল, সুবহানাল্লাহ পড়েন, কি লাভ? বিজয় যে কত আনন্দ, বিজয় যে কত আনন্দ। বিজয়ের আগ পর্যন্ত আল্লাহর ঘর কাবার ভিতরে মুক্তি ছিল, ঠিক না? আরে বিজয় আর পরাজয় যে কি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি থেকে মক্কায় না পৌঁছে ফিরে আসলেন সন্ধি করে, পরের বছর 7ম হিজরিতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাদা আদায় করার জন্য মক্কায় গিয়েছেন। সন্ধিতে সত্য ছিল তিনি সেখানে 3 দিন অবস্থান করতে পারবেন। প্রিয় নবীজি মক্কায় গেলেন, 3 দিন মক্কায় অবস্থান করলেন। 3 দিনে ফরজ নামাজ কত ওয়াক্ত বলেন না ভাইরা? প্রতিদিন কত ওয়াক্ত? 3 দিনে কয় ওয়াক্ত? 15 ওয়াক্ত নামাজ কি রাসূল পড়েছেন না পড়েন না? নামাজ পড়ার সময় চেহারা ফিরাইতে হয় কোন দিকে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আচ্ছা, রাসূল যখন এই 15 ওয়াক্ত নামাজ কাবার দিকে ফিরে পড়লেন, তখন ওই কাবার ভিতরে মূর্তি আছে না নাই? ওই মূর্তি কি সরাইতে পারছে? এই হলো পরাজিত অবস্থার ফল। কিছু করার নাই। 360টা মূর্তি কাবার ভিতরে শুধু ছিল না, ভিতরে বাহিরে সাফা মারওয়া পাহাড় মিলাইয়া সব সহ 360। কিছু মূর্তি ছিল বাহিরে। আল্লাহর হাবিব যখন আল্লাহকে সিজদা করছেন তখনও তার চোখের সামনে মূর্তি ছিল, কারণ ইসলাম ছিল 7ম হিজরিতে পরাজিত। কিন্তু পরের বছর যখন আল্লাহ ইসলামকে মক্কা বিজয়ের মাধ্যমে মক্কায় ঢুকাইয়া দিলেন, বিজয়ী হয়ে গেল, মক্কার সে 360 মূর্তি ছিল না? ছিল না। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটি লাঠি নিয়ে কাবার ভিতরে তিনি ঢুকলেন। ঢুকে তিনি ওই লাঠি দিয়ে মূর্তির মাথায় আঘাত করলেন, গলায় লাগাইয়া হাতের লাঠি ধাক্কা দিলেন, টান দিলেন, মূর্তিগুলা উপর হয়ে পড়ল। প্রিয় নবী তিলাওয়াত করছিলেন, জাআল হাক্কু, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল চলে গেছে। সুবহানাল্লাহ। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল থাকতে আসেনি, বাতিলকে চলে যেতেই হবে। আপনারা একটু বলুন তো প্রিয় ভাইয়েরা, অন্ধকার দূর করার জন্য আলো দরকার আছে না নাই? জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, কোরআনে আল্লাহ তাআলা বলেছে জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ বলছেন তিনি অন্ধকার বানাইছেন এবং আলো বানাইছেন। অন্ধকারকে আগে বলেছেন, কারণ হচ্ছে অন্ধকারই আগে বানাইছে, আলো আসার পর অন্ধকার পালিয়ে যাও। ইসলাম হলো আলো। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। আল্লাহর হাবিব দ্বীনের বিজয় করলেন, আলহামদুলিল্লাহ, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল।
এখন বাংলাদেশে এই যে কোথাও ইসলাম নাই, অনিসলাম ওনারা, ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীরা, ইসলাম বিদ্বেষীরা, এই দেশের রাম এবং বামেরা যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষতাবাদী বলছে, তারা আসলে ধর্মনিরপেক্ষতাবাদী না, বরং প্রত্যেকটাই ধর্ম বিদ্বেষী। তারা ইসলামকে সব জায়গা থেকে নির্মূলের জন্য পরিকল্পনা হাতে নিয়ে এমন আগাইছে, আগাইতে আগাইতে আমাদের স্কুলের সিলেবাসে শরীফ শরীফার গল্পের নাম দিয়া তারা আমাদের দেশে সমকামিতার সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। শিক্ষা ব্যবস্থা ইসলাম শেষ করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, নতুন গভর্নমেন্ট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে আপনারা দেখেছেন, এসেই তারা আগের শিক্ষা কারিকুলামকে স্থগিত, পরিবর্তন শুরু করে দিয়েছে। কারণটা কি? কারণটা এই গভর্নমেন্ট এসেই শিক্ষা ব্যবস্থায় কেন হাত দিয়েছে? কারণ এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এতটা ধ্বংস করেছে, এই শিক্ষা ব্যবস্থায় যে পড়ে বড় হবে বরং আস্তিক না হয়ে নাস্তিক হয়ে বেড়ে উঠবে। প্রিয় ভাই, কথা বলতে গেলে ভুলা যায় আর বলেছি শুরুতেই যে আগের ফ্লেভার দিতে পারবো না, আমরা আলোচনা কম করব। আমরা কনসেপ্ট নিয়ে বাড়ি যেতে চাই। ওদখুলু ফিসসিলমে কাফা। আচ্ছা, এই অর্ডারটা কি আমার না আল্লাহ? আমরা কেউ বানাইয়া বলছি? তাহলে আপনি ইসলামকে অর্ধেক ঢুকলেন। আপনি বলছেন যে আমি কোরআন মানি, তবে কোরআনেও সামান্য সামান্য ঝামেলা আছে, বেশি নাই, নাউজুবিল্লাহ। আর সহি হাদিসগুলা মানি। বক্তা বক্তৃতা দিচ্ছে একজন নেতা, যে উনি বলছেন উনি সহি হাদিসগুলো মানেন। হাদিসে নাকি ঝামেলা আছে। আচ্ছা, হাদিসে ঝামেলা আছে, মাউদু আছে, জয়ীফ আছে, কোরআনেও নাকি সামান্য আছে। আস্তাগফিরুল্লাহ। অথচ লা রাইবা, কোরআনে কোনো সন্দেহ। আচ্ছা, হয়তো উনি ভুলে বলেছে, মাফ করে দিলাম, স্লিপ অফ টাং। কিন্তু আমার বিনয়ের সাথে উনার কাছে এবং এই চিন্তা যারা লালন করছেন পুরা জাতির মাঝে সবার কাছে আমার একটা প্রশ্ন, সহিহ হাদিস যদি মানেন, চোর ধরে হাত কারো, ডাকাত ধরে শুলে দাও, মদ পান করলে 80 বেত লাগাও, জেনা করলে পাথর মারো, কোরআন এবং সহিহ হাদিস এগুলো আছে না নাই? সহিহ হাদিস মানলে 53 বছরে এগুলো কই? আসলে আমরা সুবিধা, আমরা ইসলাম মানি ততক্ষণ সুবিধা আছে। মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে, কারো আপত্তি নেই। বাম পা দিয়ে বের হবেন, কারো আপত্তি নেই। ইসলাম আপনি মানছেন আংশিক, টুপিদারি পাজামা পাঞ্জাবি কোন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আসুন আমরা আমাদের আল্লাহর দেয়া সুযোগটা এবার কাজে লাগাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 53 বছর পরে আল্লাহ বাংলাদেশের মুসলমানদের হাতে নতুন একটা সুযোগ দিয়েছেন। এমন সুযোগ আমরা এই 53 বছরে পাই নাই। আপনারাই বলুন তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সিদ্ধান্ত নেয় গণভোট দিয়া নতুন সংবিধান লিখবে, সেই সুযোগও আছে না নাই? এই সুযোগে 53 বছরে আমরা দ্বিতীয়বার আর 72-তে সংবিধান লেখা হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পরের বছর। তারপর থেকে সংবিধান প্রয়োজনে বিভিন্ন ধারা উপধারা পরিবর্তন হয়েছে, কিন্তু সম্পূর্ণটা বাতিল করে দিয়ে নতুন করে লেখার কথা কোনো গভর্নমেন্ট ভাবতে পারে নাই। কিন্তু বর্তমান সরকার চাইলে সরাসরি আল্লাহর কোরআনটাকে সংবিধান ঘোষণা দিতে পারে। সে সুযোগ আছে, আল্লাহর দেয়া সুযোগ। 53 বছর যারা দেশ চালালো
তারা যদি আল্লাহর কোরআন দিয়ে চালাতো তাহলে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ ছিল না। আমাদের এই আলোচনা কি তাদের সাথে শত্রুতার কারণে না আল্লাহর আইনের বিধানের কারণে? আল্লাহর কিছু বিধানকে তারা এই দেশে বাস্তবায়িত হতে দেয়নি। কোরআন এখানে পরিচালিত, তারা হয়ে গেছে পরিচালক। কোরআন এখানে শাসিত, তারা হয়ে গেছে শাসক। কোরআন এখানে পরাজিত, তারা ছিল বিজয়ী। কিন্তু আল্লাহর কোরআন পরিচালিত হতে আসেনি, পরিচালক হতে এসেছে। শাসিত হতে আসেনি, শাসক হতে এসেছে। পরাজিত হতে আসেনি, বিজয়ী হতে এসেছে। আল্লাহর দেয়া সুযোগ কাজে লাগাইয়া আগামী বছর অথবা তার পরের বছর নতুন যে নির্বাচন হবে, আলেম ওলামা ইসলাম ওলামা একমত হয়ে যাও, কোরআন বিজয়ী হয়ে যাবে। আমার প্রিয় ভাই, আমার ভাইয়েরা, আচ্ছা কোরআন মাজিদকে বিজয়ী করলে লাভ না লস? আচ্ছা কার কার লস আছে হাত তোলা দেন। আমি আবার বলছি, একটু বুঝবেন। কোরআন যদি এই দেশে বিজয়ী হয়ে যায়, লাভ না লস? এখানে আমাদের কারো লস আছে? আচ্ছা যদি লস না থাকে তাহলে বিজয়ের ব্যাপারে আপনি ভূমিকা কেন রাখেন? আচ্ছা আপনারা একটু বলুন যে কোরআন যদি এই দেশে কায়েম হয়, রাষ্ট্রীয় সম্পত্তি লুট হবে না আমানত হেফাজত হবে? চুরি ডাকাতি চলবে না বন্ধ হবে? অনাচার ব্যভিচার চলবে না বন্ধ হবে? রাতের আধারে গভীর রজনীতে সুন্দরী নারী তার গলায় স্বর্ণের নেকলেস পরে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি একা একা যাবে, রাস্তায় আল্লাহ ছাড়া কারো অন্তরে আর অন্য কোনো ভয় থাকবে? আল্লাহর বিধান এত চমৎকার। আপনার লক্ষ টাকা আপনার মানি ব্যাগে আপনার হাতে থাকবে, বুক পকেটে, মানুষ দেখবে 1000 টাকার নোট আপনার, ভয় থাকবে না। অফিসে যাওয়ার পরে কেউ আপনার ফাইল আটকাইয়া ঘুষ চাইবে না। আপনাকে সুদ দেয়া লাগবে না। ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা যখন করবে, করজে হাসানার সিস্টেম চালু হয়ে যাবে। আমরা দেখেছি ইসলাম বিজয়ের পরে কি হয়েছিল। যে জাহিলিয়াতের যুগে বাবা নিজের মেয়েটাকে নিজ হাতে কবর দিত, মানুষ মানুষের সাথে হানাহানি কাটাকাটি কথায় কথায় লিপ্ত হতো। ওই দেশে দেখি হযরত ওমরের জমানায় গাছতলায় অদ্য দুনিয়ার সম্রাট ওমর ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন। যে দেশের মানুষ না খেয়ে থাকতো 2 দিন 3 দিন, কত সাহাবা পেটের মাঝে পাথর বেঁধেছে এমন হাদিসও। কিন্তু ওমর ফারুকের জামানায় আমরা দেখেছি জাকাত বিভাগের কর্মচারী কাদের মাঝে জাকাতের টাকা নিয়ে হাঁটে, জাকাত খাওয়ার লোক। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহর দেয়া সুযোগটা কাজে লাগাতে হবে। আলেম ওলামারা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক আছে? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এই বারাকাপূর্ণ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মঞ্চ থেকে তামাম দেশের আলেমদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা ভেদাভেদ ভুলে যাব। ছোট ছোট মাসালা নিয়ে আমরা আর বিভেদ করব না। সব মুসলমান কালেমার ভিত্তিতে এক হয়ে যাব। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আলেমরা যদি এবার এক হয়ে যেতে পারে, এমন গণজোয়ার ইসলামের পক্ষে উঠবে যেটা আমরা কল্পনাও করতে। কারণ ধর্মনিরপেক্ষতার রাজনীতি 53 বছর মানুষ দেখেছে। আমরা আগাতে পারলে আগামী 5 বছর ইসলাম দেখতে চায় মানুষ। আল্লাহ তুমি তৌফিক দান করো বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। আমাদের খন্দকার আল্লামা মাহবুবুল হক ভাই দোয়া করবেন, ওনার দোয়ার সাথে আমরা শরীক হয়ে শেষ করব।